এতদিন ভূ রাজনীতির মানচিত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত চলছিল দুটি আলাদা সমান্তরাল রেখায়। কিন্তু ইরানের জাহাজে ইউক্রেনের আকস্মিক হামলার পর দুটি আলাদা রণক্ষেত্র এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। গত ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেকে ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করতে পারে না। সোয়ান গ্রুপের একটি এ নিয়ে ২৯ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয় এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সরাসরি এক সূত্রে বেঁধে ফেলেছে। এতদিন দুই অঞ্চলের মধ্যে যে পরোক্ষ ও ছায়াযুদ্ধ চলছিল তা এই ঘটনার মাধ্যমে সরাসরি ও উন্মুক্ত সংঘাতে রূপ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে আগে থেকেই বাণিজ্য জাহাজ সংকট চলছিল। এখন কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও শিপিং নেটওয়ার্ককে আরও ঝুঁকিপূর্ণ ও অস্থির করে তুলবে, যা জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে। এদিকে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস বৈঠক দুটিকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে মতপার্থক্যের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছিল। ট্রাম্প একাধিকবার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি উপেক্ষার সমালোচনা করেছেন। তবে ট্রাম্পের সাথে বৈঠক শেষে নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এটি তার সেরা বৈঠক। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এই অভিন্ন লক্ষ্যসহ আরও কয়েকটি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনেরই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।